ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চানমারি অংশে একটি বিপজ্জনক বাঁক প্রতিনিয়ত বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। প্রায় ২ বছর আগে সড়ক প্রশস্তকরণের জন্য চানমারির মসজিদটি স্থানান্তর করা হলেও এখনও এই অংশের প্রশস্তকরণের কাজ শেষ হয়নি। বরং আংশিক সংস্কার করেই দায় সেরেছে সড়ক ও জনপথ বিভাগ। এতে করে প্রতিদিন যাত্রীবাহী যানবাহনগুলোকে এই ঝুঁকিপূর্ণ বাঁক দিয়েই চলাচল করতে হচ্ছে। প্রায় ৬ বছর আগে ৪৮৯ কোটি টাকা ব্যয়ে সোয়া ৮ কিলোমিটার দীর্ঘ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডকে ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ শুরু হয়। এর মধ্যে সড়ক প্রশস্তকরণের জন্য বরাদ্দ ছিল ৩৬৪ কোটি টাকা। গুরুত্বপূর্ণ এই সড়কটি নারায়ণগঞ্জকে রাজধানী ঢাকা এবং ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সঙ্গে সংযুক্ত করেছে। স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের অভিযোগ, চানমারি অংশটি প্রশস্ত না হওয়ায় এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। একই সঙ্গে অসম্পূর্ণ কাজের কারণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে করে দুর্ভোগে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। আর জমে থাকা পানি ডেঙ্গু মশার প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে বলেও অভিযোগ তাদের। তাই জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে দ্রুত চানমারি অংশের সড়ক প্রশস্তকরণের কাজ শেষ করার জন্য সড়ক ও জনপথ বিভাগের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী।